তো রাতে ফেসবুকে কমেন্ট ব্লক আর পোস্ট ব্লকের কারণে ইউটিউবে একটু সময় দিচ্ছিলাম। ইউটিউবের শর্টগুলো স্ক্রল করতে করতে একটা শর্ট আমার চোখে পড়লো আর রাতের ঘুমটা একেবারে হারাম হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আর শেষ পর্যন্ত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন। ভালো থাকলেও না প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ, কেন জানি না এত বেশি মনটা খারাপ হয়ে গেছে একটা শর্ট ভিডিও দেখে। তো ইউটিউবে একটু টুকটাক ভিডিও দিয়ে থাকি, তো আমি একটু সময় দিয়েছিলাম ইউটিউবে ভিডিওগুলো স্ক্রল করতে করতে একটা শর্ট ভিডিও চোখে পড়লো। এটা দেখার পর এত বেশি বর্তমান জেনারেশন নিয়ে এত বেশি টেনশন লাগতেছিল, খুব বেশি ভয় হচ্ছিল বর্তমান জেনারেশন নিয়ে। আর খুব বেশি ভয় হচ্ছে কিভাবে নিজের বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করব এই ভয়ে। একটা সত্যি কথা কি জানেন, আমাদের বর্তমান জেনারেশন মানে যে ছেলে মেয়েগুলো আছে এরা এত বেশি উগ্র এবং এত বেশি প্রতিশোধ প্রবণ হয়ে উঠেছে তা বলার বাইরে। কিছু হোক বা না হোক অল্প কিছুতেই না তারা খুব বেশি প্রতিশোধ প্রবণ হয়ে যায়। কিছু একটা খেলতে দেখছে, ওখানে একটা কোনো একটা কিছু নিয়ে বাড়াবাড়ি হয়েছে, একে অন্যকে মেরে একদম ফাটাই দেয় এরকম পর্যন্ত চিন্তা করে, হয়তো কোনো একটা কিছু করে ফেলবে এরকম। আসলে প্রত্যেকটা মা বাবা এত চেষ্টা করার পরও কেন জানি না বর্তমান বাচ্চাদেরকে কোনো কিছুই শিক্ষা দিতে পারতেছে না। হয়তো এটা প্রত্যেকটা মায়ের একটা অনেক বেশি কষ্টের বিষয়, আমি যেটা মনে করতেছি গতকালকের পর থেকে। জানি না নিজেরও একটা ছোট্ট বাচ্চা আছে, কখনো মানুষ করতে পারবো না, অনেক বেশি চাই নিজের মনের মতো করে মানুষ করতে, কিন্তু আমি যেগুলো দিব সেগুলো ও নিতে পারবে কিনা জানি না। এই বইটা আমাকে গতকাল থেকে একদম কুড়ে কুড়ে কাচ্ছে। হতে না হতে মা বাবা যখন কোনো একটা কিছু বুঝাইতে যায়, বাচ্চারা যখন একটা ভুল করে, মা বাবারা যখন একটা তাদেরকে কিছু বুঝাইতে যায়, তখন তারা এত বেশি হিংস্র হয়ে ওঠে বা এত বেশি উগ্র হয়ে ওঠে যে মা বাবার গায়ে পর্যন্ত চলে আসে। গতকালকে এমন একটা ভিডিও দেখছি, হয়তো কোনো একটা বয় হবে, ওই যে ডেলিভারি ম্যান ওই রকম কোনো বয় হয়তো চলার সময় বা পরে গিয়েছিল একটা সাইকেল, ওর পায়ে ধাক্কা লেগে এরকম। কিন্তু যার সাইকেল ছেলেটা কখনোই মেনে নিতে পারে নাই যে ওই ডেলিভারি ম্যান বয়ে মানে পা লেগে যে ওই সাইকেলটা পড়ে গেছে, ওই ছেলেটা যে ওটা উঠাই রাখছে এবং সরি বলছে, এইতেও কিন্তু ওই ছেলেটা মানে শান্ত হয় না। ডেলিভারি ম্যানটা যখন চলে যাচ্ছিল, মানে ওই ছেলেটা বেশি বয়স হবে না, 16-17 এরকম হবে, সবগুলোই মানে যারা ধারাইছিল বা ওই ডেলিভারি ম্যান সবাই কিন্তু একই বয়সের। হয়তো এটা একটা শর্ট ভিডিও বানাইছে, কিন্তু এত বেশি করা না আছে মানে ভেতরে মানে যার সার্কেল, ওই ছেলেটা এসে পেছন দিক দিয়ে ওই ডেলিভারি ম্যানটাকে একটা ডিল ছুড়লো, এত বেশি স্পষ্ট করে বোঝা যাচ্ছিল ওই ডিলে কিন্তু ওই ছেলেটা প্রচণ্ড ব্যথা পাইছে, যেটাও ফেরার সময় কিন্তু ওর চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছিল। কিন্তু ফিরানোর পর ওই ছেলেটার দিকে তাকায় এমন একটা হাসি দিছে না, যে হাসিটা আমার মানে ভেতর একদম তীরের মতো লেগেছে। আসলে বর্তমান জেনারেশন ছোটো ছোটো ভুলগুলো শুদ্ধ মেনে নিতে পারে না। এটা কোনো একটা শর্ট না, এটা হচ্ছে আমাদের বর্তমান জেনারেশনে এরকম প্রতিনিয়ত হয়ে থাকতেছে। দেখেন বাচ্চারা যখন একটা একটা খেলতে যায় না, গত কিছুদিন আমাদের চট্টগ্রামে এরকম হয়েছে, খেলতে গিয়ে যে একটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে, বাচ্চা বেশি না 13-14 বছরের এরকম বাচ্চা, কিন্তু ওই বাচ্চাটাকে মেরে ফেলছে, বন্ধুরা বন্ধুরা করছে এরকম। কতটা যে মানে কষ্টের বিষয়, এগুলো বলার বাইরে। এখন যে এত পরিমাণ আমার ভয় হচ্ছে কীভাবে ছেলেটাকে মানুষ করব, কিভাবে বর্তমান জেনারেশনটা ঠিক হবে, আসলে কি কখনো ঠিক হবে কিনা। অল্পতেই যে তারা এত বেশি রেগে যায়, এত বেশি হিংস্র হয়ে ওঠে, এটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা বলার বাইরে। তারা কিভাবে দেশ বাঁচাবে বা ইসলামের জন্য যুদ্ধ করবে বলো তো? আসসালামু আলাইকুম।